of the toughest job to do because you have to handle the criminals, you have to give different kind of judgment against them, which creates a life Actually, the risk. public is public lawyers Yeah. because they have so many cases. That means more than one cases. We are public lawyer. Okay, students, I have a class after this. Okay, so I'm taking a leave. Till the next class, stay well. We'll see you in the next class. Okay. Sir, Ta-ta. goodbye.
আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? Yes, sir. স্যার আইডি নেই তো। Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। তো স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, সো হচ্ছে আমরা দেখি আমরা কোথায় ছিলাম। মাল্টিপলস এন্ড ফ্যাক্টরস কি মনে হয় চ্যাপ্টার 2 শেষ করার দরকার ছিল। সো কিছু এক্সারসাইজ আছে লাস্টে, সেগুলো আমরা দেখবো। সো মাল্টিপলস আর হচ্ছে ফ্যাক্টরস, প্রাইম নাম্বার, কম্পোজিট, সবার কনসেপ্ট ক্লিয়ার? Yes, sir. শিওর? Yes. ডিভিজিবিলিটি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো কয়েকটা জিনিস আমরা দেখার চেষ্টা করি। দেখো যে কি আছে, এক্সারসাইজের কয়েকটা ম্যাথ আছে, তো ম্যাথ গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো খেয়াল করেন, বলছে যে এইটা একটু পড়ো, তাসমিয়া পড়ো এই ম্যাথটা, ফার্স্টেরটা। Yes, sir. There are two bells. Bell A rings every 8 minutes and bell B rings every 6 minutes. The bells ring together at noon. When is the next time they will ring together? বেশ ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। তো কার কি কোনো আইডিয়া আছে এটা কিভাবে হতে পারে? এনিওয়ান? নো স্যার। No, sir. ঠিক আছে, এটা ম্যাথ একটু টাফ আছে, so আমরা তারপরও দেখার চেষ্টা করি। এক্সাম করব। স্যার এখানে এখানে ডিভিজিবিলিটির এখানে একটা সম্পর্ক আছে স্যার। ওই তো অনেকে একটু কাছাকাছি গেছেন, এটা ভালো। আমরা দেখার চেষ্টা করি, সমস্যা নেই। কারণ এখানে 8 মিনিটস আর 6 মিনিট দুইটা আলাদা আলাদা ভ্যালুর ডিজিট। আবার তারা একটা নির্দিষ্ট সময় আছে যারা আহ, যে বেল দুইটা একই সময় করে, তাহলে এটা এই টপিকের ভিতরেই থাকতে পারে। হ্যাঁ, টপিকের ভিতরে। So, আমি এবার বলি, আমরা হচ্ছে এইচসিএফ দিয়ে কিছু ম্যাথ করছিলাম। সো আমরা এলসিএম এর কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম না, ঠিক আছে? এলসিএম হচ্ছে যে লিস্ট কমন মাল্টিপল, মানে হচ্ছে মনে করেন এটা কিভাবে হয়, যে আমরা বলছি যে হচ্ছে দুইটা বেল হচ্ছে দুইটা বেল আছে, মনে করো আমার কাছে বেল এ আছে আর বেল বি আছে। তো আমরা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করবো জিনিসটা, ঠিক আছে? So, আমি লিখলাম যে হচ্ছে এইটা হচ্ছে আমাদের বেল এ, আর এইটা হচ্ছে আমাদের বেল বি। ওকে, তো আমরা দেখি কেমনে হয়। মনে করেন যে হচ্ছে এই হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, যে হচ্ছে স্টার্ট। তো বলছে যে হচ্ছে একটা বেল হচ্ছে 8 মিনিট পর পর বাজে, মানে 8 মিনিট পর থেকে গিয়ে বাজে, আর একটা বেল হচ্ছে 6 মিনিট পর পর বাজে। তো আমরা দেখি, তো ফার্স্টে মনে করো একবার বাজলো, ঠিক আছে? তো পরেরটা আবার হচ্ছে মনে করো ফার্স্ট বেলের জন্য যাই। দেখেন ফার্স্ট বেলের জন্য আমার হচ্ছে 8 মিনিট পর একবার বাজছে। তো আমাদের রাজশ্রী বলতে নেক্সট বেলটা কয় মিনিট পর বাজবে? স্যার বি নাম্বারটা না, বলো যে এ নাম্বারই মনে করো প্রথমবার 8 মিনিট পর বাজছে, পরের বার কত কয় মিনিট পর বাজবে? 16 মিনিট স্যার।
এই তো বুঝতে পেরেছেন, সবাই কি বুঝতে পেরেছেন 16 মিনিটটা কেন হলো? রাজশ্রী তো বুঝছে। Yes, sir. স্যার কারণ 8 কে 2 দিয়ে ডিভাইড করলে এটা এটা 16 হয়, আর এখানে প্রথমে এক মনে করো, পার্ট 8 আর তারপরে আরেক পার্ট 8। ঠিক আছে, আমি মনে করো একটা দিলাম, ঠিক আছে, মনে করো একটা মারলাম, তারপর কি মনে করো একটা বেল বাজালাম, তারপর 8 মিনিট পর বাজালাম, 8তম মিনিটে কি একটা বেল বাজে, তো 8 মিনিট যোগ হবে, তো 16। আরো 8 মিনিট যদি যোগ হয়, পরের বেলটা কতক্ষণে গিয়ে বাজবে স্যার আমি বলি, বলো? স্যার কয় মিনিটে? 24। 24। তারপর কত বাজবে? 32. 32। এই তো বোঝা গেছে। তো এখন আমাকে আরেকজন বলেন বি নাম্বারের জন্য, যে বি নাম্বারে আমি বলতেছি 6 মিনিটে গিয়ে বেলটা বাজে। ফার্স্টে আমার বেলটা বাজলো 6 মিনিটে, পরে কতবার বাজবে? স্যার 12 মিনিট। 12 মিনিট। তারপরে বলো বসো, তারপর কত মিনিটে গিয়ে বাজবে? 18 মিনিট। 18। তারপর 26 মিনিট। 26 না, মিনিট। 26? স্যার এটা কত? ঠিক আছে, 24। 24 ঠিক আছে না? তো আমার একটা জিনিস খেয়াল করেন সবাই, যে দেখেন আমি প্রথম থেকেই কিন্তু যে এই জায়গাটায় খেয়াল করো, যে এইখানে এর নিচে লিখতেছি যে আমি 8 যোগ করতেছি প্রত্যেকবার, ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। ইয়েস স্যার। আমি Yes, দেখেন এই যে sir. 8 যোগ করলাম, মনে করেন প্রথমে হচ্ছে 0 মিনিট, প্রথম হচ্ছে 0 মিনিটে, ঠিক আছে, মানে শুরুর বেলটা তো কোনো মানে টাইম নেই যে 0 মিনিটে বাজালাম, 0-র সাথে 8 যোগ করে 8 মিনিটে বাজাইলাম, আবার পরে 8 মিনিটে আবার 8 যোগ করলাম, এভাবে 8 যোগ করলাম। তো নিচের ক্ষেত্রে সেম জিনিসটা হচ্ছে 6 মিনিটের ক্ষেত্রে 6 মিনিটে যোগ করতেছি, ঠিক আছে। তো আমাকে একটা জিনিস খেয়াল করেন, কারো অবজারভেশন এটা বাজে কিনা, যে 8, 16, 24, 32 আমাদের এই যে নাম্বার গুলোর সাথে, এই যে আমাদের 8 মিনিট পর পর যে বাজে, এই নাম্বারটার সাথে কোনো সম্পর্ক আছে দেখেন তো? ইয়েস স্যার। বলো, কি সম্পর্ক আছে? স্যার এখানে দুই এখানে দুইটা উম, এই জায়গায় যে টাইম পর পর যে 6 মিনিট করে বাড়ছে, এখন এই এই জায়গায় একটা কমন কমন একটা এলসিএম আছে, আমি না যতটুকু সেটা বলতে জিজ্ঞেস পারি করি নাই, এলসিএম হ্যাঁ হবে। সেটা জিজ্ঞেস করি না, আমরা স্টেপ বাই স্টেপ যাই, ঠিক আছে। তুমি খেয়াল করো রাজশ্রী, এই যে 8, এই যে এই নাম্বার গুলোর কথা আমরা বলতেছি, 8, 16, 24, 30, এরা কিন্তু সবাই 8 এর মাল্টিপল, কেউ কি খেয়াল করছেন? ইয়েস স্যার। মাল্টিপল এটা তো অফ প্রথমেই আমি 8। মাল্টিপলের বিষয় দিয়ে ক্যালকুলেট হ্যাঁ, করছিলাম স্যার। 8, 16, 24, তুমি যদি এটা মনে করো প্রথমে ধরতে পারো এখানে মাল্টিপলের ক্ষেত্রে হবে, তাহলে মনে করো তোমার আইকিউ লেভেল আজকে মনে করো ইনফিনিটি, ঠিক আছে। আর হচ্ছে তাহলে নিচে 6 এর ক্ষেত্রেও দেখো, যে এগুলো কি, এই যে 6, 12, এরা কি সব 6 এর মাল্টিপল না? স্যার 24 এর Yes, পরে sir. 30 হবে না? হ্যাঁ 30 হবে, এটা লিখি নাই, 30। সো এখন আমরা কোশ্চেনে ব্যাক করি, আমরা রিয়েল লাইফে চলে আসি, এত নাম্বারের জিনিসপাতি দিয়ে আমরা কি করব? তো বলছে যে হচ্ছে এটা এমন একটা সময়, সবচেয়ে কাছাকাছি সময় হচ্ছে যে এটা হচ্ছে একসাথে বাজবে। সো আমাদের এই যে দুইটা লাইন আছে না, এই লাইন থেকে আমাদের খেয়াল করে বলেন তো কোন টাইমে গিয়ে দুইটা বেল একসাথে বাজবে? Sir, স্যার 24. 24 24 এর ক্ষেত্রে। এই তো স্যার ধরতে পারছেন অনেকে, যারা ধরতে পারছেন যেহেতু কনগ্রেচুলেশন, ঠিক এখানে আছে। দুই ধরনের মাল্টিপলস আছে। হ্যাঁ 24। সো আমরা একটা নাম্বার পাইলাম 24। সো খেয়াল করেন 24 কি, এই যে 8 এদের সবচেয়ে ছোট মাল্টিপল 24 না? Yes, sir. Yes, sir. সো এখন নাকি বুঝতে পেরেছেন যে হচ্ছে আমাদের কত নাম্বার মিনিটে গিয়ে হচ্ছে আমাদের কি বলে বাজবে, এই বেলটা বাজবে? ইয়েস স্যার স্যার। মানে এরকম 5 সেকেন্ড এরকম করে বলবো? না, এটা কিভাবে বলতে হবে, এখানে একটু ট্রিক্স দেয়া আসছে। সো আমরা আবার একটু কোশ্চেনটা ফিরে যাই, দেখি কি বলছে। সো এখানে একটা কথা বলছে, এই কথাটার মানে কেউ বুঝেন? আমি ইয়েস লাইন স্যার। করে দিয়েছি, এটা মানে The bells দ্য বেলস। rings together at noon, মানে বেল দুইটা দুপুরে একসাথে বাজে। হ্যাঁ শোনো, কিন্তু তাহলে তোমরা দুপুরটা একটা হলো কথা মনে 24 রাখবা, মিনিট স্যার। আমরা নুন বলতে কয়টা বুঝি জানো? আমরা নুন বলতে বুঝি 12টা, 12 ইয়েস স্যার। o'clock, 12 o'clock,
অথবা 12 AM, বোঝা গিয়েছে? স্যার 12 থেকে PM হয় না? হ্যাঁ, ও সরি সরি, ঠিক বলছেন, সরি, থ্যাংক ইউ জাবির। স্যার আপনি আমাদের আরেকটু বলছে উল্টা যান, কোশ্চেন, 12টা বানিয়ে দিতেন। হ্যাঁ না দেখেন, এখানে বলছে যে হচ্ছে বেল দুইটা একসাথে, আমাদের দেখো শোনো, আমাদের এই যে এই লাইনে দুইবার হচ্ছে বেলগুলো একসাথে বাজছে, কোন কোন মিনিটে বলো তো? স্যার 24 মিনিট। স্যার আরেকটা 24 মিনিট মিনিট। আছে, আরেকটা আরেকটা মিনিট বাদ মিনিট। দিয়ে গেছেন সবাই। আরেক মিনিট স্যার আই থিঙ্ক 8 স্যার 0। এই তো শুরুটা কি একসাথে বাজাইছিলাম না? ইয়েস ইয়েস স্যার। স্যার। তো সেই শুরুটা হচ্ছে আমাদের দেখেন, সেই শুরুটা হচ্ছে আমাদের নুন। তো আমাদের বলা হচ্ছে যে নেক্সট আমাদের 24 মিনিটে গিয়ে বাজবে, তো আমাদের যখন আবার বেল দুইটি একসাথে বাজবে তখন কয়টা বাজে? স্যার 12টা 24। এই তো বুঝতে পারছেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, 12টা 24 PM, বুঝা গেছে? বোঝা Yes, গেছে Yes. লিওন? Yes, sir. তো এই সেই ম্যাথটা করতে আমাদের কি করা লাগলো? LCM. এলসিএম বের করা লাগবে। So, সবাই কনসেপ্টটা কি বুঝতে পেরেছি? শোনো, এই টাইপ ম্যাথ তোমাদের যদি অন্যভাবে মানে এইভাবে মনে করো স্পেসিফিক্যালি যদি সময়ের অঙ্কই না দিয়ে দেয়, তোমাদের ধরতে একটু কষ্ট হবে, ঠিক আছে? তো আশা করতেছি তোমাদের বইতে যেগুলো আছে সেইভাবে টাইপেরই দেওয়া হবে, ঠিক আছে? তো সবাইকে এটা তুলে নিছেন স্যার নাকি ক্যান আই মনে টার্ন করেন অফ মাই লাগবে না? ক্যামেরা? হ্যাঁ, কেন এটা সমস্যা হচ্ছে? নো স্যার, আমার এই যে কম্পিউটার একটু চার্জ কমে গেছে, এটা চার্জে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেওয়া সমস্যা নেই। আচ্ছা তাহলে এই যে আমাদের 8 নাম্বার ম্যাথ সবাই বুঝতে পেরেছি? স্যার হ্যাঁ, ক্লাসের শেষে আমরা 2 মিনিট দিন, একটা ম্যাথ বুঝতে হবে। ছোট ওকে। একটা। আচ্ছা 2 আপাতত মিনিট। এই ম্যাথটা বুঝতে পেরেছেন সবাই? ইয়েস স্যার। তো এই ম্যাথটা করতে আমাদের কি করতে হবে? এলসিএম করতে হবে। ওকে, আশা করি সবাই বুঝছেন। তো এখন নেক্সট ম্যাথটা হচ্ছে 80/2 রিড আউট করো, নাম্বার 9, বড় করে দিচ্ছি। I have a piece of paper of 36 centimeter long and 24 centimeter wide, and I want to spread squares of the same size all over the surface of the paper. How long is the length of the side of the biggest square possible? এই ম্যাথ তো আমরা এক্সাম্পলে করে আসছি, এই ম্যাথটা করতে কি করতে হবে? জাবের বলতে পারবা? সানিম বলতে পারবা? স্যার এই কোনটা? ম্যাথ কিন্তু আমরা করছি, 9 এই যে নাম্বার। 9 নাম্বার, আর গত ক্লাসে আমরা স্যার এই আমি ম্যাথ করছি। পারবো। কি করতে হবে? অপারেশনটা কি, সে কি অপারেশনটা করতে হবে? স্যার অপারেশনটা এইচসিএফ এর সাথে রিলেটেড। ইয়েস। তো সবাইকে বুঝতে পেরেছেন? আমি এখন এই ম্যাথের এক্সপ্লেনেশনে যাব না, আমি ডিরেক্ট ম্যাথটা করব, সবাই আমার সাথে করেন। সবাই আমাকে বের করে দেন কত হয়।
স্যার আমি বলি বলো কত হয়েছে? স্যার 6। ওকে, স্যার সেম আনসার। স্যার সেম অ্যান্সার। ওকে। সবার কি এই যে আমি ম্যাথটা এক্সপ্লেন করলাম না, শুধু করে গেলাম, কিন্তু এই ম্যাথের এক্সপ্লেনেশন আমি গত ক্লাসে দিয়েছি, সবাই কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। Yes, sir. ওকে, সো আমরা এটা স্কিপ করতে সবার লেখা হয়েছে? ইয়েস স্যার। Yes, sir. ওকে, সো তারপরে তানিম হচ্ছে নাম্বার 10 রিড আউট করো। Sir, we arrange rectangular titles of 5 centimeter long. বলো। Sorry, আমার একটা কল আসছিল। We arrange rectangular in titles of 5 centimeter long and 7 centimeter wide, like the figure on the right, to make the smallest square possible. How many centimeter will be size of the smallest square we can make? বেশ টাফ একটা কোশ্চেন দিছে। সো বলছে, শোনে আমরা এতক্ষণ কি করছি জানেন? আমরা হচ্ছে এতক্ষণ যেটা করছি সেটা হচ্ছে, তা আমি যে শুদ্ধ বাংলা লিখতে চাই। কি বুঝলেন? স্যার বুঝেছি। আম এখানে বোঝানো হচ্ছে যে যদি রেক্ট্যাঙ্গেলের ভিতর স্কোয়ার থাকে তখন স্কোয়ারের ভিতরে এটা রেক্ট্যাঙ্গেল করে আমরা ম্যাথটা করব। তো ঠিক আছে, আমরা এতক্ষণ যে ম্যাথ গুলো করেছি সেটা হচ্ছে আমরা রেক্টাঙ্গুলার ভিতরে স্কোয়ার গুলোকে ফিট করেছি। যে হচ্ছে আমাদের একটা রেক্টাঙ্গেল ছিল, বড় একটা রেক্টাঙ্গেল ছিল, এইটা যদি আসি, এখানে আমাদের কি করতে হয়েছে, যে বড় একটা রেক্টাঙ্গেল ছিল সেখানে আমাদের এরকম ছোট ছোট স্কোয়ার দিয়ে পূর্ণ করেছি। বুঝতে পেরেছো? এখন আমরা যেটা করব, আমাদের একটা স্কোয়ার দেয়া থাকবে, ধরে এটা একটা স্কোয়ার, কিন্তু সেই স্কোয়ারের ভিতরে আমাদের রেক্টাঙ্গেল থাকবে। বুঝতে পেরেছি? আর Yes, আমাদের sir. হচ্ছে সেই ছোট ছোট রেক্টাঙ্গেল গুলার এই উইডথ আর হচ্ছে লেন্থ দেয়া আছে, ঠিক আছে? তো আমরা ম্যাথটা দিয়ে খেয়াল করি, যে বললো যে আমরা এই যে ছবিটার দিকে খেয়াল করি, যে হচ্ছে আমরা এই যে এইরকম 7 এবং 5 সেন্টিমিটারের কিছু রেক্টাঙ্গেল নিব, এবং এগুলা দিয়ে মনে করে যে একটা দুইটা, যে 1 2 আর 3 এখানে 4। এলসিএম এর সাথে রিলেটেড ম্যাথ এটা। হ্যাঁ, আজকে রাজশ্রী আইকিউ আসলে অনেক ভালো কাজ করতেছে, ঠিক আছে? ও বুঝতে পারছে, ঠিক স্যার আছে? করবেই, এক্সাম দিয়ে দেখেন আসছি তো মাথাটা অনেক ফ্রেশ দেখেন হয়েছে এক্সাম দিয়ে, কেন জানি না। দেখেন আমরা এভাবে যে কয়টা স্কোয়ার লাগে, মানে ছোট ছোট রেক্টাঙ্গেল লাগে, এগুলো সবগুলো এমন ভাবে বসাবো যাতে আমাদের টোটাল যে বড় যে ফিগারটা হবে সেটা হচ্ছে একটা স্কোয়ার হবে। তো এখন খেয়াল করি, সব মুছে দিলাম। তো এখন আমরা একটু মানে এটা এক্সপ্লেন করার চেষ্টা করি এটা আসলে কিভাবে হলো। যে আমাদের স্কোয়ার মানে কি, স্কোয়ারের একটা বৈশিষ্ট্য বলেন তো। স্যার স্কোয়ারের স্যার বৈশিষ্ট্য ডাবল হলো সমান। একটা একটা আকৃতি যেটা চারটা চারদিকে সমান থাকে। হ্যাঁ, চারদিকে আমাদের হচ্ছে সমান থাকে এবং এটা সোজা এবং এটা সমতল সমতল থাকে।
মানে এটা লাইনটা একেবারে সমান ওকে থাকে ওকে, আঁকা বাঁকা। বুঝতে পারছি ঠিক আছে। আমরা একটু ফার্স্টের দিকে যাই। যে স্কোয়ারের বৈশিষ্ট্য হচ্ছে, মনে করো অর লেন্থ যদি এ হয়, অর লেন্থ যদি বি হয়, সেই যে দুইটা সাইড সমান হবে, ঠিক আছে। আমি কি একটু বুঝাতে পারলাম? ছোট ছোট ছোটখাটো অ্যালজেব্রা দেখতেছি, এগুলো বোঝা বেশি আমারই কঠিন কিছু না, বাট বোঝানোর জন্য সুবিধা হবে। মানে দুইটা সাইড সমান। এখন একটা কথা আছে, দুইটা সাইড সমান হলেই কিন্তু স্কোয়ার হয় না। আমাদের বলছে কি, এটা কি, এটারও তো দুইটা সাইড সমান, এ এ আর বি, এ আর বি সমান, তাহলে কি এটা স্কোয়ার হলো? এটা কি বলতো? স্যার এটা ডায়মন্ড। হ্যাঁ ডায়মন্ড, বাট এটার নাম হচ্ছে রম্বস। সো রম্বস নিয়ে আমাদের ভাগ, ঠিক আছে। আরেকটা জিনিস আছে যে হচ্ছে আমাদের, তোমার কি অ্যাঙ্গেল পড়ছো? অ্যাঙ্গেল কোণ? ইয়েস স্যার, অ্যাঙ্গেল পড়ছি। Yes, sir. ওকে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হয়, ঠিক আছে, তাহলে ইয়েস সেটা স্যার। স্কোয়ার হবে। আমরা 90 ডিগ্রির কথা বাদ দিলাম, আমরা ধরে নিলাম যে আমাদের ম্যাথে ডিফল্ট বলে দেওয়া হয়েছে যে তোমার যেহেতু স্কোয়ার, তাই 90 ডিগ্রি, তোমার শুধু সাইড নিয়ে কাজ করতে হবে। তো আমাদের দুইটা সাইড সমান হতে হবে, ঠিক আছে। তো এখন বসে যাচ্ছে তোমার হচ্ছে যে, এই যে কি বলে, এই যে তুমি এরকম এরকম বানাবা তোমাদের সবচেয়ে ছোট স্কোয়ারটার, মনে করো যে এতগুলো রেক্টাঙ্গেল দিয়ে আমরা চাইলে মনে করো কোটি কোটি সাইজের বড় স্কোয়ার বানাতে পারি, বাট বসে সবচেয়ে ছোট যে স্কোয়ারটা, মানে একবারে ছোট স্কোয়ারটার সাইজ কত হবে? তো দেখেন, মেইন কথা হচ্ছে আমাদের সাইড সমান হতে হবে। তো দেখেন, আমরা প্রথমে একটা ব্রিক নিলাম, যে মনে করেন এইটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 5। তো নিচের দিকে যদি আমরা যাই, তো আমাদের উপরে নিচে সমান হতে হবে, ঠিক আছে। তো আমরা আগাই, যে নিচে দিলাম 5, ওকে দিলাম, সরি, ওকে দিলাম 7। 7। এখন এখন আমাদের মনে করো কত হয়েছে, সাইডের লেন্থ কত হয়েছে, সমান কি হয়েছে? নো হয়নি তো? স্যার। দেখো নো স্যার। এখানে আমাদের এখানে এটুকের লেন্থ কিন্তু 14, আর এটুকের কিন্তু 10, ঠিক না? ইয়েস স্যার। মিললো না কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা আবার দেখি, 5, 7, এবারও মিলে নাই, ঠিক আছে। তো আমরা ইয়েস স্যার। একটু যাই, আমরা যাই যে দেখি কততে মিলে, আমরা আস্তে আস্তে যাই। দেখেন তো এখন মিলছে কিনা। ইয়েস স্যার, 7 5 35 আর 7 5 35 মিলছে। ওকে, তো দেখেন যে হচ্ছে আগেই বুঝছিলাম এটা এলসিএম এর রিলেটেড। এখানে হচ্ছে 35, এখানেও হয়েছে 35। তো দেখেন এই যে 5 আর 7 এর সাথে 35 এর সম্পর্কটা কি? স্যার 35 ইজ দ্য এলসিএম অফ 5 and 7। ওকে, তো আমরা আবার যদি ওই যে আগের মতো এলসিএম একটা ম্যাথ করছিলাম, দেখি শোনো, দেখো যে আমরা দুইটা কাজ করছিলাম, যে আমরা এই পাশে আস্তে আস্তে গেছি আর এই পাশে আস্তে আস্তে গেছি। তো দেখেন, প্রথমে 7 ছিল, পরে ওকে নিলাম 14 হলো, পরে ওকেও নিলাম 21 হলো, পরে ওকেও নিলাম 28 হলো, পরে ওকেও নিলাম 35 হলো। 5 এর ক্ষেত্রেও 45। যাই, প্রথমে 5 ছিল, 5 ছিল, পরে 10, পরে 10। 15, পরে 20, 20। পরে 25, 25। আর তারপরে 35। তো দেখেন এগুলা স্যার সব এটা হচ্ছে কি, 25 এর পরে 35 হলো কিভাবে? এখানে তো 10 নাই। স্যার এখানে 10 নাই। সরি সরি সরি, এত চিল্লাফাল্লা করেন না, আসতে হয়েছে না। দেখেন এরা কারা, এরা আসলে কারা, এই যে এতগুলো সংখ্যা লিখলাম, এরা কারা? প্রথমটা হচ্ছে মাল্টিপলস অফ 7, আর এরা হচ্ছে মাল্টিপলস অফ 5। 5, বুঝতে পারছেন? এখন একটা সংখ্যা দেখলাম যে হচ্ছে আমাদের স্মলেস্ট লেন্থ যে হচ্ছে কত হয়, সে কে 35। সেই 35 এর সাথে 7 আর 5 এর সম্পর্ক কি? স্যার Sir, এগুলো 7 আর 5 এর LCM. এগুলো 7 আর 5 এর এলসিএম। ওকে, তো বুঝতে পারছি এই ম্যাথটা কিভাবে করব। ইয়েস স্যার। তো আশা করি বুঝতে পারছি, যখন আমাদের একটা বড়তে ছোট ছোট জিনিসপাতি অ্যাড করতে বলবে, তখন হচ্ছে আমাদের
যে এই ম্যাথটার জন্য আমাদের লাগবে HCF, আর এই ম্যাথটা উল্টা হোক, যখন উল্টা করে দিই আমরা হচ্ছে ছোট স্কোয়ারের লেন্থটা দিয়ে দিই, আমরা বড় স্কোয়ারেরটা বের করতে বলি, তখন হচ্ছে আমাদের LCM। বোঝা গিয়েছে? এভরিওয়ান আন্ডারস্টুড? কই কেউ বুঝে নাই, আছে নাকি? রিপ্লাই পাচ্ছি না যে। স্যার না, মনে স্যার, হয় বুঝি নাই। সবাই বুঝছে। কারো সমস্যা আছে বলো, তাহলে সমস্যা নেই, আমরা আবার এক্সপ্লেন করবো। তাসমিয়ার সমস্যা আছে? No, sir. আসিফা সমস্যা আছে কোনো? No. ওকে, তাহলে আশা করতেছি আমরা বুঝতে পেরেছি যে কোন সিচুয়েশনে কি করতে হবে। শোনো, সবসময় আসলে তোমাদের লেভেলে খুব বেশি ম্যাথ নাই যে হচ্ছে তোমাদের অ্যানালাইজ করে দেখতে হবে যে হচ্ছে এখানে কি হবে না না হবে। তো সবাই একটু এই যে ফরম্যাট গুলো একটু মাথায় রাখবে, যে আমার এইরকম ভাবে মনে থাকবে যে তোমাদের দেখবা কি এই পেপারের ম্যাথই আসছে, শুধুমাত্র তোমাদের কি বলতেছে যে হচ্ছে নাম্বার গুলো চেঞ্জ করেছে। তোমরা একটু মাথায় এইভাবে রাখবা যে হচ্ছে আমার যদি রেক্ট্যাঙ্গেলের ভিতরে স্কোয়ারটা ফিট করতে হয়, তাহলে আমার HCF টা করা লাগবে। তাহলে তোমার ম্যাথ পড়ে পড়ে মানে একবারে মানে মুখস্থ, ওইখানে গিয়ে বোঝা লাগবে না, এখানে এসকেপ করা লাগবে এলসিএম। আবার 10 নম্বর ম্যাথের ক্ষেত্রে এই টাইপ ম্যাথ যদি আসে, তোমরা দেখেই যেন বুঝতে পারো যে হ্যাঁ, এখানে যেহেতু বলছে যে রেক্ট্যাঙ্গুলার ছোট ছোট টাইলস দিয়ে বড় হচ্ছে আমাদের একটা স্কোয়ার বানাতে হবে, তাহলে আমার এলসিএম টা করতে হবে। তো এই যে ফরম্যাট গুলা প্র্যাকটিস করবা, সাথে মাথায় রাখবা। বোঝা গেছে? তো এখন হচ্ছে একজন রিডার কোড নাম্বার 11, জাবের রিডার করো। Okay, sir. There are 45 apples and 18 oranges to Russell. Russell want to distribute apples and oranges equally to maximum number of children without any remaining. Find the number of children and how many apples and oranges do each children gets. Saturday. এইটা HW, সবাই লিখে নেন। এটা হচ্ছে কত? এই টাইপ একটা ম্যাথ আমি আগে করাইছি, এক্সাম্পলে আছে, যদি সমস্যা হয় সেই এক্সাম বইয়ের সেই মানে এক্সারসাইজে কি বলে এক্সাম্পলের প্রবলেমটা দেখতে পারে, তাহলে সুবিধা হবে। কিন্তু এটা হচ্ছে HW, সবাই ট্রাই করবেন। বুঝতে পেরেছে? Yes, sir. ওকে, তারপর আমরা যাই নেক্সট চ্যাপ্টারে চলে আসলাম। তো হচ্ছে একটু কঠিন চ্যাপ্টারই আমরা পড়লাম এতদিন, ঠিক আছে, যে মাল্টিপ্লায়ার, ফ্যাক্টর, প্রাইম, কম্পোজিট। তো আমরা সামনে আরো একটু ক্রিটিক্যাল চ্যাপ্টার গুলো যাবো, তার আগে আমরা একটু ক্লিয়ার হয়নি। আপাতত কি কারো মাল্টিপ্লায়ার্স আর ফ্যাক্টরস এর প্রবলেম আছে? No, sir. শিওর? Yes, sir. আশা করতেছি তোমাদের যে রিয়েল লাইফ প্রবলেম গুলো একটু কম দিবে, কারণ রিয়েল লাইফ প্রবলেম যদি বেশি ক্রিটিক্যাল দেয় তাহলে তোমরা পারবে না। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ করলাম, আর নেক্সট চ্যাপ্টারে মুভ করবো। নেক্সট চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্র্যাকশনস। ফ্র্যাকশনস মানে কি? ফ্র্যাকশনস বাংলা কি কেউ পারেন? Sir, ফ্র্যাকশনস এর বাংলা কি? fractions, fractions মানে বিভাজন। বিভাজন না, ফ্র্যাকশনস মানে হচ্ছে ভগ্নাংশ। Oha. ভগ্নাংশ না স্যার? Too close to get it. হ্যাঁ। তো আগে আমরা হচ্ছে ফ্র্যাকশন জিনিসটা কি, ফ্র্যাকশন জিনিসটা আসলে বোঝার আগে আমরা হচ্ছে একটু ফ্র্যাকশনের একটু স্যাম্পলটা Numerator দেখে আর নিই যে denominator কিচ্ছু না। হ্যাঁ, আসতেছি আগে, ঠিক আছে, একটু মানে বেশি আস্তে আস্তে কথা বলেন, আমরা দেখতে স্টেপ বাই স্টেপ যাই। তো আগে আমরা একটা ফ্র্যাকশন দেখি। ফ্র্যাকশন কি? একটা দাগ দিব, উপরে একটা নাম্বার, নিচে একটা নাম্বার, ফ্র্যাকশন, ঠিক আছে। তো ফ্র্যাকশন যখন করি, এটা হচ্ছে আমাদের একটা ফ্র্যাকশন। ফ্র্যাকশনের যে জিনিসটা কিছু নাম শিখি আমরা, এই জিনিসটা তোমাদের ইংলিশ ভার্সনের জন্য একটু কঠিন একটা নাম দিছে, সেটার নাম হচ্ছে স্যার এগুলো তো ক্লাস 3 তে শিখছি, এটা তো মোটেও কঠিন না, ইভেন আমরা এটাতে এক্সপেরিয়েন্সড। Yes, বলো তো, এই যে sir. নিউমারেটর আর হচ্ছে ডিনোমিনেটরের বাংলা কি বলো তো? ওয়েট, আপনি একটু সময় দেন। আমি একটা কঠিন একটা রিজনে বলছি, আমি বলিনি যে টপিকটা কঠিন, আমি একটা কারণে এটা বলছি কঠিন। কেন বলছি এটা বলবো, সমস্যা নেই। আগে বলেন নিউমারেটর আর ডিনোমিনেটরের বাংলা কি? কেউ জানেন? না জানলে আমি বলতেছি, সমস্যা নেই, এটার খুঁজা লাগবে না। শোনো, স্যার বলতেছি, স্যার বলতেছি। স্যার এই যে লব আমি লিখে হর, দিছি। লব আর হর, লব আর হর, লব হর।
তো এটা আমি এই কারণে বললাম যে হচ্ছে আমরা যখন ছোট সময় পড়তাম, মনে করো হচ্ছে আমি হচ্ছে ক্লাস আমি হচ্ছে ক্লাস 3 থেকে আমি হচ্ছে ক্লাস মানে একবারে কেজি কি বলে যেন প্লে প্লে না একবারে নিচের ক্লাসটা। Yes, sir. তো স্যার প্লে থেকে প্রাক-প্রাথমিক। হ্যাঁ ওই যে প্লে নার্সারি কেজি 1 2 এই পর্যন্ত আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ছিলাম। তারপরে 3 থেকে 5 পর্যন্ত হচ্ছে আমি বাংলা ভার্সনে ছিলাম। তো 3 থেকে 5-এ আমরা হচ্ছে বাংলা ভার্সনে পড়ালেখা করতাম লব আর হর নিয়ে, ঠিক আছে। তো যখন আমি ক্যাডেট কলেজে যাই মনে করো ক্লাস 7-এ, তখন হচ্ছে আবার ইংলিশ ভার্সনে শিফট করতে হয়েছে। তো তখন স্যার আপনি কোন তখন কোন যে- ক্যাডেট কলেজে পড়ছেন? আমি বরিশাল ক্যাডেট কলেজে পড়ছি। ওকে, বিসিসি। হ্যাঁ, এগুলো তো জিকে ক্লাসে পড়ানোর কথা। যাই হোক, কি বলে যে নিউ তখন জানলাম যে লব মানে হচ্ছে নিউমারেটর আর হর মানে হচ্ছে ডিনোমিনেটর। তো প্রথম প্রথম সবাই যখন এটা শিখতেছে তখন অনেকেই এটার বানান ভুল করতো, ঠিক আছে। আমি জিনিসটা বললাম স্যার, সবাই কি এটার বানানটা ঠিকঠাক মনে থাকবে? ইয়েস স্যার, মনে থাকবে, এখনো মনে আছে ক্লাস স্যার 3 এটা ক্লাস থেকে। 3-তে 3তে পড়ছি। এটা প্রথম শিখছি। আচ্ছা, পড়লে ভালো, না পড়লে সমস্যা নাই। তো স্যার পরে মাথায় আসি। কিছু জানি না। তো এখন একটু প্রপার আর ইমপ্রপার ফ্র্যাকশন কি চিনি? ফ্র্যাকশন, ইয়েস স্যার। Yes, sir. হ্যাঁ। তো আমরা এটা যেমন আমরা ক্লাস 3-তে দেখছি, যেমন ঠিক আছে। আমরা একটু করে নিই, মানে আমরা কি বলি, আমরা হচ্ছে একটু মানে তোমাদের রিমাইন্ড করে দিই, ঠিক আছে। যে তো আমরা 2টে ভগ্নাংশ নিয়ে কাজ করি। বুঝে আসছে এটুকু? স্যার আপনি ইমপ্রপার লিখছেন। ইমপ্রপার, ঠিক আছে। তো বৈশিষ্ট্যগুলো লিখে দিচ্ছি, খুবই ইজি, এটা পড়ার কথা। নিউমারেটরকে আমি নিম লিখবো। নিউমারেটর যখন ডিনের চেয়ে ছোট হয় তখন সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। নিউম যখন ডিনোমিনেটরের চেয়ে বড় হয় তখন সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। Improper সবাই বুঝতে fraction. পেরেছে? Yes, sir. তো এটুকু আমাদের একটা জানার জিনিস, ঠিক আছে। তো ফ্র্যাকশন জিনিসটা আসলে কি? ফ্র্যাকশন জিনিসটা কিছুই না, ফ্র্যাকশন জিনিসটা হচ্ছে ডিভিশন। ডিভিশন ওয়ান ওয়ান কি বলে 1/2 মানে হচ্ছে এইটা, 3/2 মানে হচ্ছে এইটা, and উপরেরটা হচ্ছে ডিভাইডেড, নিচেরটা হচ্ছে ডিভাইজার। এইটাই হচ্ছে আমাদের ফ্র্যাকশন আকারে দেখানো হয়। কিন্তু ফ্র্যাকশন জিনিসটা আমরা আরেকটু ভালোভাবে করি, যে হচ্ছে 2/1 মানে কি, 2/1 এই একটা জিনিস। এইটাকে আমরা 2 ভাগ যদি করি, এই হচ্ছে 1 ভাগ, এই হচ্ছে আরেক ভাগ। তো 2/1 হচ্ছে এই, ঠিক আছে। আবার হচ্ছে 2/3 এখন 2 ভাগের আবার 3 ভাগ কিভাবে হয়? 2/3 হচ্ছে কি, একটা বস্তু আছে, এটাকে 2 ভাগ তো করলামই, দেখেন 1 2, এই 1 ভাগ নিলাম, 2 ভাগ নিলাম, আমরা আরো বড় এক নিয়ে আরো এক্সট্রা যে এইটুকু সমান করে আরো 1 ভাগ নিয়ে এক্সট্রা নিব। এইটা হচ্ছে 2/3, ঠিক আছে, বোঝা গেছে? বা এটাকে আমরা Yes. বলতে পারি 3/2। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে কাজ করব। তোমাদের এত ডিটেলসে যাওয়া লাগবে না, তোমাদের এগুলো ম্যাথ করা শিখতে হবে। এখন হচ্ছে কে বড় কে ছোট, এটা হচ্ছে 2টে কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। প্রপার ইমপ্রপার কে 2টে কন্ডিশন আছে। তো আগে একটু এই নিচেরটা বুঝি, ঠিক আছে। আমি বলতেছি যে সরি, যে কখন এদের ছোট বড় যে ভগ্নাংশ তো দেখলাম ফ্র্যাকশন, এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা বড় একটা জিনিস, যেটা রিভাইভ করে নিচ্ছে। প্রথমে দেখি যদি ডিনোমিনেটর সমান হয়, বলেন তো এই যে 2টে ফ্র্যাকশনের মধ্যে বড় কে? Sir, এই 4 out of দুইটা 2. ফ্র্যাকশনের 4 out ভিতরে of 2, sir. স্যার 4 4 out of আউট অফ 2। স্যার 4 আউট অফ 2 4, হবে। হ্যাঁ 4/2। তো আমাদের কথা হচ্ছে যখন আমাদের ফ্র্যাকশন গুলার ডিনোমিনেটর গুলো সমান হয় তখন হচ্ছে আমাদের যার নিউম বড় সেই বড়,
গেল ফার্স্টেরটা। তারপর আসি এখানে, এখন বলেন কোনটা বড় কোনটা ছোট? স্যার 3/6 বড়। ওকে, তো এখানে আমাদের সেম কথা যেটা আমাদের রিভাইভ করার চেষ্টা করি, যখন নিউমারেটর ছোট হয় তাহলে যার ডিন ছোট সেই বড়, জিনিসটা হচ্ছে উল্টা। ঠিক আছে, তো মনে রাখবা যখন আমাদের ডিনোমিনেটর গুলো সমান হবে তখন যার নিউমারেটর বড় স্যার সেই বড়। বলো। স্যার ম্যাথমেটিক্সে মোরালিটি চলে আসছে। আচ্ছা ঠিক আছে, মোরালি চলে আসছে, ভালোই, মানে সবকিছুই মোরালির দরকার মানে আছে। মোরালে বলা হয় না যে বড় হতে গেলে সবসময় নিজেকে ছোটই দেখতে হয়, হ্যাঁ ঠিক আছে, তখন তারপরে এখানে আসলাম, সেটাই ঘটছে আর কি। যে হচ্ছে কি বলে, যখন আমাদের নিউমারেটর গুলো সমান হয় তখন যা ডিনোমিনেটরটা ছোট সে বড়। তো আমি এটা একটু সাইন দিয়ে দেখাই দিলে, এই হচ্ছে আমাদের এইটা আর এই হচ্ছে আমাদের এই। সবাইকে এটা বোঝা গেছে? Yes, sir. স্যার ওকে, তো তারপর আমি একটু ই করতে চাই, বড়কে 16/24. স্যার 16/24। ওকে, স্যার এই ফ্র্যাকশন নিয়ে 6 মাস ধরে কাজ করতেছে। কে বড়? 515 স্যার। স্যার 515. 515। তো এই আমাদের গেল ফ্র্যাকশনের কিছু বেসিক কনসেপ্ট। তো এখন আমরা একটা জিনিস শিখবো যে, আচ্ছা এইটা কি ফ্র্যাকশন? স্যার এটা হ্যাঁ, একটা হোল নাম্বার। ইয়েস স্যার স্যার। এটা একটা হোল নাম্বার, এটা ফ্র্যাকশন না। এটা ফ্র্যাকশন না, এটা ফ্র্যাকশন না, এটা একটা হোল নাম্বার। কিন্তু আমাদের সব হোল নাম্বারের নিচে একটা অদৃশ্য একটা ওয়ান 1 আছে। থাকে স্যার। কথাটা বুঝছি? ইয়েস স্যার। জাবির তো বুঝছি, অন্য কেউ বুঝছি? ইয়েস রাজশ্রী স্যার, বোঝা ইয়েস গেছে? স্যার। স্যার আমি তো বুশরা, প্রথম তাসমিয়া, থেকেই বুঝছি। হাসিবা, বুঝতে পারছো? Yes, sir. সকল হোল নাম্বারের নিচে একটা অদৃশ্য ওয়ান আছে, সেটা আমরা নিজের সুবিধা মতো ব্যবহার করব। ঠিক আছে, তো কখন সুবিধা মতো হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, স্যার স্যার বলো বলো। তো এখন আমরা কিছু এক্সাম্পল নিয়ে কাজ করব। দেখেন, তো এভরিওয়ান পেজ 87 এর এই যে নাম্বার 2 বা স্লাইডটা দেখলেই হচ্ছে। স্লাইডটা আমরা দেখি, দেখা যাক। ঠিক আছে, এইটা নিয়ে কাজ করি। কে বড়? 3/4. 3/4। তারপরে আছে, আচ্ছা এটা আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবো। তুমি কে বড়? তাসমিয়া, কে বড়? Yes, sir. কে বড় এখানে এই যে 2/5 আর 1/5 এর ভিতরে? 2/5. আচ্ছা এই যে এইটা এই দুইটার ভিতরে কে বড়? তাসমিয়া বলো সেটা। Sir, 2/5. 2/5 কিভাবে বুঝলাম? Sir, numerator 4. ডিনোমিনেটর যখন সমান হয় তখন যার নিউমারেটর বড় সে বড়, বুঝতে পারছি তাসমিয়া? Yes, sir. ওকে, তারপরে আমার কোশ্চেন বুশরার জন্য, কে বড়? Sir, 5/7. 5/7। ওকে, ঠিক আছে। তারপরে আয়নানের জন্য কোশ্চেন, কে বড়? স্যার বল, আয়নান কে বড়? এটা 3/4. 8/4। এখন আমার কোশ্চেন, জাবির বাদে একজন অ্যান্সার করবেন।
এইটার কে বড়? স্যার Sir, one borrow. স্যার ওয়ান বড়। আচ্ছা বুঝতে বলছো ওয়ান বড়, কেন বড় ওয়ান? Sir, কারণ one অদৃশ্য নাম্বার। হুম, তো ওয়ান অদৃশ্য নাম্বার সেই জন্য না, আমি তোমাকে একটা বেসিক জিনিস শিখে তোমার শোনো। স্যার ওয়ান হোল নাম্বারটাই বড়। স্যার ওয়ান হোল নাম্বারটাকেই বোঝায়। আমরা এক কথায় ডেসিমেলের মতো এই ফ্র্যাকশনটা বুঝি, এই যে বিশেষ করে এরকম ম্যাথ গুলা আমার মাথায় যেটা এই খাটে। জিনিস এই জিনিসটা একটু মনে রাখেন। কি লিখছি দেখেন তো? Sir, every proper fraction is less than 1 and every improper fraction is more than 1. কি বুঝলেন সবাই বলেন, কি বুঝছেন? স্যার মানে স্যার, প্রপার ফ্র্যাকশন হচ্ছে গিয়া ওয়ানের ছোট যেকোনো পড়ার আর ইম্প্রপার ফ্র্যাকশন পুরো ফ্র্যাকশন একটা ওয়ানের হোল বড়। নাম্বার বা ওয়ান হয় বা সেটার থেকে ছোট হয়। ওকে, তো আমার কথা হচ্ছে যে এই বিশ্বে যত কোটি কোটি হাজার হাজার প্রপার ফ্র্যাকশন আছে সবাই হচ্ছে ওয়ানের থেকে ছোট, আর যত যত ইমপ্রপার ফ্র্যাকশন আছে সবাই হচ্ছে ওয়ানের থেকে বড়। সেটা আমরা একটু স্যার এক্সপ্লেন আমার করার মনে চেষ্টা হয় করি। এটা কিছুটা ডেসিমেলের মতো, কিছুটা। হ্যাঁ ডেসিমেলের মতোই, হ্যাঁ কিছুটা ডেসিমেল। শোনো ফ্র্যাকশন হচ্ছে ডেসিমেলের ডেসিমেল কি, হিসাবের ইয়েটা একটু আলাদা। শোনো ফ্র্যাকশন হচ্ছে ডেসিমেল নাম্বারকে প্রকাশ করারই আরেকটা ওয়ে। ঠিক আছে, ডেসিমেলকে আমি Yes, করতে sir. পারি, মনে করে যে হাফ না, এটা এটা সমান সমান কিন্তু 0.05, যদি এখানে যাচ্ছি না। তুমি যদি ডেসিমেল Yes, পড়ে sir. থাকো তাহলে বুঝবা, না হলে বুঝবা না। আবার যদি লিখি 1/3, এটা সমান সমান কিন্তু কত, এত। Sir, 0.353. তো আমার কথা হচ্ছে এইটা, কিন্তু আমি একটু একটু এক্সপ্লেন করতে চাই যে কেন সকল প্রপার ফ্র্যাকশন অনেক চেয়ে ছোট। দেখেন এই যে হাফ, হাফ মানে কি জানেন? হাফ মানে হচ্ছে একের একের অর্ধেক, Sir, একের একের অর্ধেক। সো আমি যদি মনে করো কার কথা বলবো, রাজশ্রী যদি রাজশ্রী হয়, ওকে যদি আমি কেটে দুই ভাগ করে ফেলি, তাহলে ওর অর্ধেক অবশ্যই ওর হোলের চেয়ে, ও যে ফুল ওর চেয়ে ছোট হবে। ছোট হবে কিনা? হবে? কি কেউ রিপ্লাই দিচ্ছে না কেন, বুঝলাম না তো। Yes, sir, হবো। খুব কঠিন উদাহরণ দিয়ে ফেললাম নাকি, বুঝলাম না। না স্যার। স্যার আমাকে অর্ধেক আরে করে এই কেটে ফেলার উদাহরণটাই সবাই মনে হয় একটু মানে বেশি টাফ হয়ে গেছে। ভিজুয়ালাইজ দেখেন, দিস ইজ রাজশ্রী, ওকে, কেটে ফেললাম, ঠিক আছে। ওকে, রাজশ্রী তো অবশ্য রাজশ্রী ডেড। তো তো ও যদি ওয়ান হয়, যে ওকে যদি, সরি এটা আমরা একটু আর একটু নন নাম্বার দিয়ে দিই, দিস গাই দিস যদি হচ্ছে রাজশ্রী হয়, ওয়ান আমাদের ওয়ান, রাজশ্রী নাম্বার ওয়ান, তাহলে এরাকে অর্ধেক করে ফেলছি না? এই হচ্ছে অর্ধেক, এই হচ্ছে অর্ধেক। তো অবশ্যই আমরা যখন আবার আরেকটা জিনিস দেখি, স্যার আমাকে কেড়ে ফেললেন কেন? তো আমরা যখন বলি ওয়ান, সরি 1/5 বলি, ছুরি। আমরা আমরা যখন বলবো 1/5, দেখ 1/5 মানে হচ্ছে ওয়ানের 5/1 ভাগ। এই যদি হয় ওয়ান, এটাকে আমরা 5 ভাগে ভাগ করে নিলাম, এই 5 ভাগে শুধু এইটুক হচ্ছে আমার 1/5। সেই জন্য হচ্ছে সকল প্রপার ফ্র্যাকশন আমার হচ্ছে ওয়ানের চেয়ে ছোট। বোঝা গিয়েছে? তো আমরা ফ্র্যাকশনের কিছু কনসেপ্ট ক্লিয়ার করলাম। তো এখন আসবো ফ্র্যাকশনের যে যোগ বিয়োগ। ফ্র্যাকশনের যোগ বিয়োগ কি আমরা আগে করছি? ইয়েস স্যার। ইয়েস স্যার। মানে কি অন্য ক্লাসে করছি না আবার মানে তোমরা এই পড়ে বসেই করছো? সে ঘরে অন্য ক্লাসে। ওকে, তো আমরা আবার রিভিউ করতে করতে যাই, ঠিক আছে। তো আমরা দেখি তোমাদের ওয়েগুলো কেমন দেখি। তো 1/3 প্লাস 1/3 আমরা কিভাবে করতাম এটা? স্যার 1/3 plus 1/3 equals to 6/2. Oh, হ্যাঁ no, 2/6. হ্যাঁ শোনেন, আমি মাল্টিপ্লিকেশনের ওয়েটা আবার ক্লিয়ার করব প্রথম থেকে, ঠিক আছে? দেখাই তোমাদের আসলে কি ফ্র্যাকশন, কোন ফ্র্যাকশন পর্যন্ত আছে এটা দেখে নি।
ওকে, তোমাদের সবগুলা ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম, সো আমরা সেইভাবেই করব, ঠিক আছে? দেখেন, ফার্স্ট এক্সাম্পল 1/3 প্লাস 1/3, সো এভাবে করার ফার্স্টে নিয়ম কি, নিচে লিখবো, একটা হ্যাঁ। বক্স রাখ দিব, ঠিক আছে? তো পরে এই যে 3 ডিনোমিনেটর যখন তখন আমরা ডিনোমিনেটর নিচে লিখবো, ঠিক আছে? বুঝতে পারছি? শোনো, এই যে 3টা না, এটা আসলে কে কেউ বলতে পারবা? স্যার থ্রিটা হচ্ছে গিয়া এই কোন থ্রি, এই যে এটা? হ্যাঁ, লাল যেটা গোল করছি। কেউ পারবে না বলতে? স্যার এটা ডিনোমিনেটর, এটা হচ্ছে এলসিএম অফ থ্রি। এলসিএম অফ 3,3। কালার কোড দিয়ে Yes. দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই 3 হচ্ছে আমাদের এই যে কি বলে, এই যে এইটার এলসিএম হচ্ছে নিচে বসাবো, ঠিক আছে? তো একটা কথা মনে রাখেন, দুইটা সেম নাম্বারের, মনে করেন রাজশ্রী এবং রাজশ্রী, এদের এলসিএম হচ্ছে রাজশ্রী, বুঝছেন? আয়নান এবং আয়নানের এলসিএম হচ্ছে আয়নান। সো দুইটা ইকুয়াল নাম্বারের বা চারটা ইকুয়াল নাম্বারের এলসিএম হচ্ছে স্যার 3। সো হ্যাঁ বলো। স্যার আমি কি ক্লাসে একটু বেশি আইকিউ বুস্ট করে হচ্ছিলাম, এই জন্য কি বারবার আমাকে কাটতেছেন? না, এটা এমনিতেই বলতেছি, তোমার নামটা মাথায় আসছে সেই জন্য বলতেছি, ওটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? তো খেয়াল করো, সেখানে আমরা এলসিএমটা বসে দিলাম, তারপরে আমাদের কাজ কি দেখো, আমরা পুরো বেস থেকে যোগ করা শিখতেছি। তারপরের কাজটা একটু টাফ। আমরা কি করবো, আমরা হচ্ছে এই যে একে থ্রিটা থ্রিটা এর ভাগ নিচে করে। ভাগ করবো এবং পরে হচ্ছে নিউমারেটর দ্বারা গুণ করব। বুঝি নাই না, বলতেছি 3/3 করব। আমরা কাকে কাকে নিয়ে কাজ করতেছি দেখো, আমরা এই 3 আর এই 3 কে নিয়ে কাজ করতেছি, আমরা ওকে নিয়ে আর ওকে নিয়ে কাজ করতেছি। 3/3 ইজ ইকুয়াল টু কত হয়? স্যার কি কত? 3 ডিভাইডেড বাই 3। 1? হ্যাঁ, 1 যেটা বের হবে সেটাকে আবার আমরা 1 দিয়ে, এই যে এই নিউমারেটর দিয়ে মাল্টিপ্লাই করব। কত হয়? 1 1 1. 1। সো এইটা যে বের হয়েছে ওকে আমরা এখানে নিয়ে লিখে দিব। তো তারপরে এইটাও কি সেম হবে না, দেখেন এটাও কি সেম হবে না, এখানেও কি 1 হবে না? সেম 1। সো তাহলে আমাদের উত্তর same, কত হলো দেখুন, 1 + 1 = 3। বুঝতে পেরেছেন? Yes, তো এইখানে একটা কথা বলে রাখি, আমি তোমাদের যে এই ওয়েটা দেখাইলাম, যে এই যে এই পার্টটা দেখাইলাম, এটা হচ্ছে তোমরা যখন আরো বড় সংখ্যা কি বলে এডিশন করবা তখন বুঝবে যে আমাদের মেইন স্টেপ হচ্ছে এইটা। বাট যখন তুমি দেখবা যে আমাদের এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, তখন শুধু এই যে ডিনোমিনেটর গুলা, নিউমারেটর গুলা এখানে বসায় যোগ করে দিবা, ঠিক আছে? Yes, মানে একবারে মুখস্থ যোগ করে দিবা, ঠিক আছে? তো পরের ম্যাথটাতে যাই, এই কি আছে আমাদের জন্য। এভাবে করিয়েছিল। হুম, দেখেন, স্যার আমরা 2 মিনিট টাইম দিয়েন। হ্যাঁ সমস্যা নেই, আসছে লাস্ট ম্যাথ। দেখেন এই ম্যাথটা দেখেন, আমি সোজা সবটা করে দিচ্ছি। 7 আর 7 এর এলসিএম কত? 7. 7। সো যেহেতু এটাও সেম 2 সেম plus সেম সেম, 2 + 4। 2 plus 4 6 হ্যাঁ, 6/7. তাহলে আমার 6/7 অ্যান্সার হচ্ছে এইটা, বুঝতে পেরেছি? বুঝতে পারলাম? Yes, yes sir. sir সো আপাতত একটা এইচডব্লিউ দিয়েছি, স্যার আমাদের দরকার বাট একটা হচ্ছে টাইটেল না। সো আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? সবাই এইচডব্লিউটা করবেন, আর হচ্ছে মাল্টিপলস আর ফ্যাক্টরস এর চ্যাপ্টারটা রিভিউ করে আসবেন, দেখবেন কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই, যাদের হইছে লিভ নিতে পারেন, যান। আর হচ্ছে জাবির, তোমার প্রবলেমটা বলো। স্যার ফ্র্যাকশন নিয়ে নতুন লেভেল শুরু করছি কোচিং, আরো ডিফিকাল্ট কোথায়? করছি। স্যার Fraction এ আমিও তাহলে থাকি, প্রবলেমটা আমিও একটু লার্ন করলাম। ইচ্ছা ইচ্ছা তোমাদের ক্লাস শেষ, যা যা যেতে ইচ্ছা করে যেতে পারো, সমস্যা নেই। আচ্ছা জাবির কোশ্চেনটা বলো। স্যার 1/3, না 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 স্যার তুলেন না 1/3 তুলেন না, সরি। বলো আস্তে আস্তে বলো। 1 3/4 improper number, whole number 1 3 out of 4, divided by 5,
multiplied by 2/7. হয়েছে? Yes, sir. ওকে, সো আগে আমরা সকল এই যে আছে এই যে বড় ফ্র্যাকশন গুলাকে আমরা সব হচ্ছে এক লাইনের ফ্র্যাকশনে আনে নি। সো কত হয় এখানে দেখেন, ঠিক আছে? Yes, sir. তো আমাদের প্রথম কাজ কি বলেন, Sir, ডিভিশন না এই sir, মাল্টিপ্লিকেশন? ডিভিশনটারে উল্টা দিব। হ্যাঁ, ডিভিশনটা উল্টাই দিলাম, কারণ আমাদের ফার্স্টে আমরা কি জানি, বিওডি এমএস এর রুল অনুসারে ফার্স্ট ডিভিশন করতে হয় সব ক্ষেত্রে। Yes, sir. 5 কে আমরা কি জানি, 5 এর নিচে একটা অদৃশ্য 1 আছে, উল্টাই দিলাম। Yes, sir. That 5 ইন্টু 2/7। এখন একটা জিনিস খেয়াল করেন, এখন কি যাবে, তুমি কি হচ্ছে এই যে কাটাকাটি নিয়ম পারো? স্যার পারি, 3টা নাম্বার কাটাকাটি পারি। দেখেন 7 7 কেটে দিলাম না, Yes, sir. 1 দিয়ে। তারপর কি থাকে দেখেন, 1 এর সাথে 2 মাল্টিপ্লাই করব 2, 4 এর সাথে 5 মাল্টিপ্লাই করব, ওকে দিয়ে ওকে, ওকে দিয়ে ওকে, হয়েছে? আচ্ছা স্যার, আমরা কি 4 আর 2 কে কাটবো না? 4 আর 2? সেটা তুমি চাইলে কাটতে পারো, বাট আমি একটু সহজ করলাম না। তুমি দেখো আমার এখানে অ্যান্সার হচ্ছে কত, এই যে এই লাস্টে যে বের করছি এটা কাটাকাটি গেলে কত হয়? স্যার 1/10। 1/10। তো দেখেন তুমি যেটা বলছো আমি কাটাকাটি করবো, কত থাকে, বাকি থেকে 1 আর 5। ও ওকে স্যার, একটু ফাস্ট করার জন্য। বুঝতে, তুমি কাটাকাটি করতে পারো সমস্যা নাই, বাট হচ্ছে আমি এই যে নিচে এইটা করলে আমার একটু ফাস্ট, মানে তুমি মানে ম্যাথের একটা জিনিস তুমি নিজে বুঝবে তোমার কনভেনিয়েন্স এর জন্য কোনটা করলে ভালো হয়। বুঝতে পেরেছো জাবির? ওকে স্যার। একটাই ছিল প্রবলেম। ইয়েস স্যার, এই একটাই ছিল, বাকিগুলো করে আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকো, লিভ নাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম sir. আসসালাম।